বনগ্রাম এক শান্ত শহর, কিন্তু একসময় এখানে রাত নামলে মানুষ ঘরের দরজা বন্ধ করে আতঙ্কের দিন কাটাতো। কারণ শহরের অন্ধকারে ঘুরে বেড়াতো এক নামহীন আতঙ্ক, ছায়া মানব। সবকিছু শুরু হয় 1998 সালের ফেব্রুয়ারিতে। 25 বছর বয়সের এক তরুণী নিখোঁজ হয়ে যায় অফিসে ফেরার পথে। পুলিশ মনে করেছিল প্রেমঘটিত সমস্যা, পালিয়ে গেছে। কিন্তু মাত্র 3 সপ্তাহের মধ্যে আরো 2 জন নিখোঁজ হয় একই এলাকা থেকে। কেউ কখনো কোনো চিৎকার শুনেনি, কোনো লড়াইয়ের চিহ্নও ছিল না। এমনকি সিসিটিভি ক্যামেরাগুলোতে ধরা পড়ে শুধু একটি ছায়া, ধূসর জ্যাকেট পরা, মুখ ঢাকা। এই কারণে মানুষ নাম দিল ছায়া মানব। শহরের লোকজন আতঙ্কিত। পুলিশ ফাইল জমাচ্ছে, কিন্তু কোনো ক্লু পাওয়া যাচ্ছে না। ঠিক তখনই কেসের দায়িত্ব নেয় গোয়েন্দা অনুপম চৌধুরী। তিনি সিদ্ধান্ত নেন আলাদা দৃষ্টিভঙ্গি থেকে তদন্ত করতে হবে। প্রথমে কাজ ছিল নিখোঁজদের জীবনে সবকিছু খুঁটিয়ে দেখা, কাজ, পরিবার, মেডিকেল স্টোরি। এক পর্যায়ে উঠে আসে একটা চমকপ্রদ মিল। সব দিকটিন সম্প্রতি এক মনোরোগ বিশেষজ্ঞের কাছে গিয়েছিল, যার নাম ছিল ডক্টর সমরজিৎ সিং। ডক্টর সমরজিৎ ছিল শহরের শ্রেষ্ঠ মানসিক রোগ বিশেষজ্ঞ, ভদ্র, সজ্জন, শিক্ষিত। কেউ কল্পনাও করতে পারেনি সে নাকি কোনো অপরাধের সাথে জড়িত থাকতে পারে। কিন্তু অনুপম চৌধুরী হাল ছাড়েননি। তিনি গোপনে সমরজিতের পিছনে নজরদারি শুরু করে। সমরজিতের এক প্রাক্তন সহকর্মী জানায় সে হিপনোটিজমের ওপর গভীর গবেষণা করত, এমনকি চেষ্টা করত রোগীদের উপর মানসিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে। এতদিন পর প্রথমবার পুলিশের সামনে স্পষ্ট হয় খুনের পিছনে থাকতে পারে মনের খেলা, অর্থাৎ মানসিক প্রভাব। কিন্তু কিভাবে ধরা পড়ল এই ছায়া মানব? 2008 সালের জানুয়ারি মাসে এক শিক্ষিকা নিখোঁজ হয়, কিন্তু এইবার তার মোবাইল বন্ধ করার আগেই শেষ কল ছিল ডক্টর সমরজিৎ সেনের সাথে। পুলিশ তখন তাকে ফলো করতে শুরু করে। এক রাতে পুলিশ গোপন নজরদারি করে দেখে ডক্টর সমরজিৎ তার ক্লিনিকের পেছনের গোপন দরজা দিয়ে কিছু টেনে নিয়ে যাচ্ছে। তাকে হাতে নাতে ধরা হয়। বিল্ডিং এর বেসমেন্টে মাটির নিচে আবিষ্কার হয় এক ভয়ঙ্কর দৃশ্য, পচে যাওয়া দেহাবশেষ, ব্যবহৃত হিপনোটিজম যন্ত্রপাতি এবং ভিকটিমদের ব্যবহৃত জিনিসপত্র। ডক্টর সমরজিৎ স্বীকার করে সে তার রোগীদের মনোভাবে পরিবর্তন এনে তাদের বিশ্বাস করাতো তারা নিজেদের ইচ্ছে হারিয়ে যেতে চায়। তারপরে সুযোগ মতন তাতে নির্মমভাবে হত্যা করত এবং সব প্রমাণ মুছে দিত। সবশেষে ডক্টর সমরজিৎ 15টি খুনের জন্য অভিযুক্ত হয়। শহরের মানুষ কিছুদিনের জন্য স্বস্তি পায়, কিন্তু আজও বনগ্রামের পুরনো গলিতে যখন রাতের কুয়াশা নামে, লোকেরা বলে ছায়া মানব হয়তো পুরোপুরি শেষ হয়নি। কারণ একবার যখন ছায়া মানব জন্ম নেয় তা সহজে মুছে যায় না। কারণ ডক্টর সমরজিৎ সেন গ্রেপ্তার হওয়ার আগে বলেছিল সে একা নয়, তার সাথে আরও আছে।